এবং এই ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যানগণ ও ফাঁড়ির আইসি মহোদয় ও আমার সহকর্মী ভাইয়েরা ও ইউনিয়নের শান্তিপূর্ণ সকল শ্রেণীর ভাইয়েরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই আইন শৃঙ্খলা মিটিংয়ে অনেক কিছু বলার আছে, তবে আমি 5-6টা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু বক্তব্য দেব। সেটা হলো মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং, অনলাইনে প্রতারণা, মামলার বিষয়, জুয়া খেলা। এখন এগুলোকে যদি আমি বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে একটা টপিকের উপর বিশ্লেষণ করতে আমার প্রায় ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগবে এবং আপনাদেরকে বুঝাতে। তাই মাদক সম্পর্কে আমার ইতিপূর্বে বক্তারা অনেক কিছু বলেছে, যে মাদক আসলে জিনিসটা কি। অনেকে বলে গাঁজা, আফিম, মদ। আসলে মাদক এ জাতীয়, মাদক হলো একটা নেশা জাতীয়। এই নেশা জাতীয় দ্রব্য যা সেবন করলে মানুষ আস্তে আস্তে আসক্ত হইলে তার যে মাথার যে মস্তিষ্ক ওইটা বিকৃত হয়ে যায়। ওই বিকৃতর কারণে সে মাদক যখন সে মাদক সেবন করতে না পারে, সে চুরি চামারি এবং তার বাবা মাকে পর্যন্ত হত্যা করে। এই মাদকের নেশায় যারা আসক্ত আছে, এ ধরনের খবর আপনারা পেপার পত্রিকায় দেখেছেন। আসলে মাদক এই যে সেবন করে এবং যে বহন করে, এরা কারা? এরা তো এই সমাজেরই সন্তান, নাকি? হয় আপনার ভাই, নাহলে আমার ভাই, নাহলে আপনার ছেলে, নাহলে আমারই একজন আত্মীয় স্বজন। এরাই তো সেবন এবং বহন এবং ধারণ বহন করে, নাকি? তাই এই মাদক সেবন এবং বহনকারী ব্যক্তি যারা, এদেরকে আপনারা চেনেন, আমরা চিনি না। আমরা চিনি কেন? আমরা আপনাদের মাধ্যম থেকে চিনি অথবা সোর্সের মাধ্যম থেকে চিনি, কিন্তু মূলত আপনারা চেনেন। আপনারা যদি এটার উপর যদি প্রতিকার আপনারা যদি না করে তোলেন, এই মাদক নির্মূল করা যাবে না সমাজ থেকে। তাই মাদক ব্যাপারে বললাম। বাল্যবিবাহ হলো 18 বছরের বয়স নিচে যখন কোনো একটা ছেলে মেয়ে থাকে, সেটাকে আমরা শিশু হিসেবে আইনের ভাষায় গণ্য করি। তাই এই বাল্যবিবাহ দেখেন, বাল্যবিবাহ ব্যাপারে অনেক মেয়েরা দেখেন 18 বছর